হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তোমাদের লাইফে অনেক অনেক পরিবর্তন ঘটুক, ভালো কিছু হোক, পজিটিভিটির দিকে এগো তোমরা। আমি আমার আরাধ্যার কাছে এই প্রার্থনাই করি। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিং। যখনই তোমার সামনে যাবে তখন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে। যার জন্য এই মেসেজ তোমার কাছে পৌঁছে দিয়েছে, কারণ এই মেসেজে অবশ্যই তোমার জন্য কোনো না কোনো বার্তা ইউনিভার্স দিতে চায়। ওকে, তাই এটাকে একদমই স্কিপ করো না। অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে যেটা চ্যানেলিং ডাউনলোড, যেটা ইউনিভার্সের থেকে চ্যানেলিং হয়েছে যে তোমার পার্সনের কিছু অ্যাকশান নিতে চাই, এবং তোমার পার্সনের কারেন্ট ফিলিং দেখবো, এবং সে কিছু করতে চাইছে, সে কিছু ডিসিশান নিয়েছে, সেটা সে করতে চাইছে। দেখবো সেটা সে কী করতে চায়, তোমাকে নিয়ে সে কী ভাবনা চিন্তা করেছে, বা তোমার প্রতি তার কারেন্ট ফিলিং কী আছে, এবং কী অ্যাকশান নিতে চেয়েছে, কী সিদ্ধান্ত নিয়েছে যেটা সে করতে চায়। ওকে, চলো দেখে নিই। যতটা তোমার সাথে রেজনেট হবে ততটা নেবে, বাকিটা তোমরা অন্যদের জন্য ছেড়ে দেবে। ওকে, কোনো সিচুয়েশানকে জোর জবরদস্তি নিজের ওপরে নেবে না, এবং যদি তোমার মনে হয় রিডিংটা তোমার জন্য, তোমার এনার্জির সাথে ম্যাচ করে, তাহলেই তুমি এটাকে নিজের ওপর নিও, নাহলে ইগনোর করতে পারো। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, মাই ডিয়ার এঞ্জেল। থ্যাংক ইউ সো মাচ মা রাধা, কৃষ্ণ মনোহারিণী, বৃন্দাবনী প্রিয় রাধা রানীমা। আমার ভিউয়ার্সের পার্টনারে কী আছে কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সকে নিয়ে, এবং সে কী অ্যাকশান নিয়েছে, কী করতে চায়, কী সিদ্ধান্ত নিয়েছে আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, মাই ডিয়ার এঞ্জেল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। প্লিজ গাইড করো ডিভাইন এনার্জি। ওকে, এটা পপ আপ হয়েছে, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ। কী আছে আমার ভিউয়ার্সের কারেন্ট ফিলিং? ওকে ওকে, এবং সে কী সিদ্ধান্ত নিয়েছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার কী সিদ্ধান্ত নিয়েছে আমার ভিউয়ার্সকে নিয়ে, কী অ্যাকশান নিতে চায় সে। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। ওম নমো ভগবতে বাসুদেবায়। থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেকগুলো একসাথে এসেছে, অতগুলো নেব না। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, একসাথে অনেকগুলো এসেছে। ওকে, ওকে ওকে, দেখো তোমার প্রতি তার কারেন্ট ফিলিংস কী আছে তোমার মানুষটির প্রতি, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে এখন, এবং এখনও পর্যন্ত ক্লিয়ার কোনো কমিউনিকেশন হয়নি তোমাদের সাথে তোমার পার্টনারের। সো কার্ড ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, সো এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে তোমাদের সাথে তোমার পার্টনারের কোনো রকমভাবে কথাবার্তা বা কোনো সম্পর্কের কোনো ব্যালেন্স এখনও তোমরা সেইভাবে হয়নি তোমাদের লাইফে। তো সে কী চাইছে, সে কী ভাবছে এই সম্পর্ক নিয়ে। ওকে, তার আগে আমি 8 অফ সোর্স ক্লারিফাই করবো। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো। 8 অফ সোর্স ক্লারিফাই। 8 অফ সোর্স, প্লিজ ডিভাইন এনার্জি। 8 of Swords clarify, please. Thank you so much universe. 8 of Swords clarify, my dear divine, my dear ancestor, please guide karo. 8 of Swords, 8 of Swords clarify. Thank you so much universe. 8 of Swords, 8 of Swords clarify karo universe. Thank you so much, please divine. Okay, অনেকগুলো এসেছে, এতগুলো নেব না একসাথে। ওকে, 8 of Swords clarify universe. Thank you so much, please divine energy.
এইট অফ সোর্স, ওকে, এটা একটা পপ আপ হয়েছে। ওকে ওকে, চলো, এইট অফ সোর্স ক্লারিফাই করেছে, এইট অফ কাপ। ওকে, ঠিক আছে। দেখো, তোমার প্রতি তার কারেন্ট ফিলিংস, এতদিন সে তোমার থেকে মুখ ঘুরিয়েছিল, এতদিন সে তোমার মানে তোমার থেকে সে মুখটা কমপ্লিটলি তোমার দিকে সে ফেরেই না, সেটা সে বুঝতে পারছে। সে এতদিন তোমার দিকে ফেরেই না এবং সে তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে চয়েস করেছিল। তার কাছে অপশান ছিল এতদিন, অপশানের সে সেই চয়েসেই সে তাদের মধ্যে সেই চয়েসেই সে তাদের মধ্যে নিজেকে বিলিয়ে দিয়েছে এবং তুমি একা পড়ে গিয়েছিলে। তোমার গুরুত্ব সে দেয়নি, তোমাকে মানে থার্ড পার্টির সিচুয়েশানে রেখেছিল, যার জন্য তোমার লাইফে সমস্ত দিক থেকে ব্যালেন্স হারিয়ে গিয়েছিল। বাট এখন কারেন্ট সিচুয়েশানে তোমাকে নিয়ে তার কারেন্ট ফিলিং, তার স্বপ্ন যে সে তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, মানে সে এখন তার কারেন্ট ফিলিং আছে যে সে যে ভুলগুলো করেছে সেই ভুলগুলোকে নিয়ে সে নিজে বুঝতে পারছে সে ভুলগুলো করেছে এবং তার স্বপ্ন যে তোমার সাথে সমস্ত কিছু ব্যালেন্সে আনা, যে তোমার থেকে দূরে সরে গিয়ে যে ভুলগুলো সে করেছে সে সেই ভুলগুলো থেকে নিজেকে বার করে আনছে। সে যেসব মানুষের সঙ্গে নিজেকে নিজের সবটুকু বিলিয়ে দিয়েছিল বা যেসব মানুষের সঙ্গ সে নিয়েছিল, তারা যে তাকে ম্যানিপুলেশন করেছিল বা তার মিথ্যে কথায় তাকে ফাঁসিয়েছিল, সেই সমস্ত কিছুর ক্ল্যারিটি তার কাছে মিলে গেছে। ইউনিভার্স তাকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে এবং তোমার প্রতি তার ভালোবাসা এখন ওভারফ্লো হচ্ছে, যে ভালোবাসা সে সম্পূর্ণ অন্য কারোর কথায়, অন্য কারোর ম্যানিপুলেশনে সে সম্পূর্ণভাবে তার কথায় ভ্রমিত হয়ে গিয়েছিল এবং তার বোঝার ক্ষমতাই সে হারিয়ে ফেলেছিল। বাট এখন তার কাছে সমস্ত কিছু ক্লিয়ার এবং তোমার প্রতি তার ভীষণ পরিমাণ মিসিং এনার্জি, ভীষণ ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি তার ভালোবাসা। তোমার প্রতি যে ভালোবাসা ছিল, যেটা সে পুরোপুরি এই ম্যানিপুলেশনের চক্করে পুরোপুরি ভুলে গিয়েছিল বা সমস্তটাই তার মন থেকে মুছে গিয়েছিল, সেটা কিন্তু এখন তার যে সম্পর্কের যে গুরুত্ব বা তার যে ভালোবাসা সেটা কিন্তু ওভারফ্লো হচ্ছে। সে চাইছে এই সম্পর্কটাকে ব্যালেন্সে আনতে এবং সে সমস্ত কিছু এই সমস্ত মানুষের কথায় যে কতটা সে ভ্রমিত হয়েছিল সেটাও কিন্তু সে বুঝতে পারছে। কারেন্ট ফিলিং এটাই তার মধ্যে, এবং সে এটা বুঝতে পারছে যে তোমার সাথে যা ব্যবহার সে করেছে সেটা কোনো সাধারণভাবে মেনে নেওয়ার মতো নয়। তোমার প্রতি ভীষণ রুড ব্যবহার করেছে, উল্টোপাল্টা ভাষা বলেছে, তোমার সাথে দুর্ব্যবহার করেছে, এমনকি সমাজের চোখেও তোমাকে ছোট করেছে। সমাজ, পরিবার সবসময় তোমার উপর একটা ক্রোধ, একটা রাগ, এমন একটা ব্যবহার সে সবসময় তোমার উপর করেছে যেটা মানে মেনে নেওয়াটাও খুব কষ্টকর। সেটাও কিন্তু সে কারেন্ট সিচুয়েশানে বুঝতে পারছে এবং এখন সে চাইছে যে সে স্ট্যান্ড নিতে চাইছে। এই সম্পর্ক যা কিছু সে ঘটিয়েছে, সে এটা বুঝতে পেরেছে যে যা কিছু ঘটেছে তার নিজের কর্মে ঘটেছে, এখানে তোমার কোনো ভুল নেই এবং তুমি সবসময় পিওর, সেটা বুঝতে পারছে। কারণ সে যা কিছু ঘটিয়েছে নিজের কারণেই ঘটিয়েছে এবং এখানে কোনো মানুষের ইনফ্লুয়েন্স ছিল, এখানে থার্ড পার্টির সিচুয়েশান ছিল এবং এখানে তাদের কথাই সে তোমার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে বা তাদের কথায় ম্যানিপুলেশন হয়েছে এবং তারা যা বুঝিয়েছে সেটা বুঝেছে এবং সে কিন্তু যা ঘটিয়েছে নিজের কর্মেই ঘটিয়েছে, এটা তার কাছে সমস্ত কিছু ক্লিয়ার এবং এখন সে চাইছে সব কিছুকে ঠিক করতে। কারণ সে এটা জানে যে সে যা করেছে সেটা খুব মারাত্মক একটা অপরাধ, কারণ কমপ্লিটলি এরকম একটা রুড বিহেভিয়ার তোমার সাথে সবসময় করে গেছে। একটা মানুষকে ছেড়ে দেওয়া বা একটা মানুষের সাথে দুর্ব্যবহার, মানে কমপ্লিটলি তার থেকে দূরে সরে আসা, সেটা তো একটা বিষয় আছেই, তার সাথে সাথে তাকে যে কন্টিনিউ তার উপরে এইরকম একটা রুড ব্যবহার করা, তার নিজের দোষ সব কিছু জানার সত্ত্বেও, তো সেটা আরও বড় একটা মানে মারাত্মক লেভেলে যায় সেটা। তো সেটাকে সহ্য করা খুব কষ্টকর, সেটা কিন্তু বুঝতে পেরেছে। সে যে তোমার সাথে ঠিক কী কী দুর্ব্যবহার করেছিল, তার ব্যবহার, তার আচার, তার আচরণ,
সেটা সে এখন কিন্তু বুঝতে পারছে। এবং এই সমস্ত কিছু যে সম্পূর্ণ একটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে, সম্পূর্ণ তোমার প্রতি তার ভুল ভ্রান্ত ধারণা, কিছু মানুষের ভুল ধারণা, কিছু মানুষ তাকে তোমার প্রতি ভুল ইনফরমেশন দিয়েছে, বা তাদের মন গড়া কথায় তোমার নামে নিজে তাদের সামনে প্রেজেন্ট করেছে, এবং সেটা তোমার মানুষটি বিশ্বাস করেছে। এটা যে তার কত বড় ভুল হয়েছে সেটা কিন্তু সে বুঝতে পারছে। এখন সে এই সম্পর্কে কিন্তু অবশ্যই ব্যালেন্স চাইছে, এই সম্পর্কে কিন্তু অবশ্যই ব্যালেন্স চাইছে, এবং সে স্ট্যান্ড নিতে চাইছে। সে কী স্ট্যান্ড নিতে চাইছে, এটাই এই সম্পর্কে সে আবার কাজ করতে চাইছে। এই সম্পর্ক সে নিজে থেকে ঠিক করতে চাইছে। কারণ সে বুঝতে পেরেছে যে এই সম্পর্ক তার কারণেই সমস্ত কিছু নষ্ট হয়েছে। কিছু মানুষের দুর্ব্যবহার, কিছু মানুষের কথায় সে নিজে পুরোপুরি তাদের কথায় ভ্রমিত হয়ে গিয়েছিল, বা তাদের কথায় চলেছিল, যার জন্য এই সম্পর্কটা কমপ্লিটলি নষ্ট হয়েছে এবং তার জীবনের ব্যালেন্স হারিয়ে গেছে। সে যে ভালো আছে এমনটা নয়, তার জীবনের সমস্ত ব্যালেন্স, যা কিছু ভালো, সমস্ত কিছু তার জীবন থেকে দূরে সরে গিয়েছে। তার মেন্টালিও কিন্তু সে ভালো নেই। সে বুঝতে পারছে এই সমস্ত কিছু তার লাইফে ভালো কিছু হবে তখনই যখন তার সম্পর্কে ব্যালেন্স আসছে, বা তোমার সাথে তার সম্পর্কটা সে ঠিক করবে। সে কারোর ক্ষেত্রে আমার এটা স্ট্রং চ্যানেলিং হচ্ছে যে এখানে কেউ বিবাহিত, এটা খুব স্পেসিফিক মেসেজ, কেউ বিবাহিত, কিন্তু তোমার পার্টনার বিবাহিত অন্য কারোর সাথে, কিন্তু তারা পাশে থাকে কিন্তু কাছের মানুষ নয়। এটা খুব স্ট্রং চ্যানেলিং হচ্ছে। কারোর ক্ষেত্রে এটা হতে পারে যে তোমার যে প্রিয় মানুষটি সে বিবাহিত অন্য কারোর সাথে, কিন্তু তারা পাশে থাকে কিন্তু মেন্টালি পাশে থাকে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে যখন আমরা ভিড় বাসে যাই তখন কিন্তু পাশে অনেক মানুষ থাকে, কিন্তু তারা কিন্তু আপন মানুষ নয়। ঠিক সেরকম যার সাথে এই মানুষটির বিবাহ হয়েছে, বা যে তোমার থেকে দূরে সরে গিয়ে যার সাথে বিয়ে করেছে, সেই মানুষটির সাথে হয়তো সে পাশে থাকে, এক বাড়িতে থাকে, হতে পারে, কিন্তু মেন্টালি কোনো রকম তাদের মধ্যে অ্যাটাচ নেই। মেন্টালি যেটা, মানসিকভাবে যেটা সম্পূর্ণ অ্যাটাচ থাকে সেটা কিন্তু নেই। তো সে যে ভুল করেছে সেটা সে বুঝতে পেরেছে, এবং সে চাইছে এই তোমার সাথে তার সম্পর্কটা ব্যালেন্স করতে। কারণ সে যেটা করেছে সে সম্পূর্ণ একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে, এটা কিন্তু বুঝতে পারছে। এটা খুব স্পেসিফিক মেসেজ যে কারোর পার্টনার এখানে বিবাহিত অন্য কারোর সাথে, সে কিন্তু সেখানে ভালো নেই। সেখানে সে হয়তো সেই একই বাড়িতে তারা থাকে, বাট একই ঘরে থাকে, কিন্তু সেখানে মেন্টালি তাদের মধ্যে কোনো বন্ডিং নেই, বা তারা, সে যে সম্পূর্ণ একটা ভুল মানুষকে চয়েস করেছে, সম্পূর্ণ একটা ভুল মানুষকে তার জীবনে জায়গা দিয়েছে, সেটা কিন্তু সে বুঝতে পারছে। যার জন্য কিন্তু সে এটা এখন সিদ্ধান্ত নিয়েছে যে এই সম্পর্ক, তোমার সাথে তার সম্পর্ক, কারণ তোমার সাথে তার যেটা আত্মার সাথে আত্মার টাচ থাকে সেরকম, তো তোমার সাথে তার একটা টাচ রয়েছে, এবং তোমাকে সে ফিল করে। ঠিক আছে? তো আমরা সবার সাথে অ্যাটাচ, মানে আমরা সবার সাথে, সবাই কিন্তু আমাদের কাছের মানুষ হতে পারে না। সবাই দেখতে কাছের হতে পারে কিন্তু মেন্টালি কাছের হতে পারে না। ঠিক আছে? যার প্রতি সেই ফিলিং, সেই টান থাকে সেই কাছের হয়। তো এখানে সেই মানুষটি যে ভুল মানুষকে জীবনে জায়গা দিয়েছে, বা ভুল মানুষকে জীবনে নিয়ে এসেছে, সেটা সে বুঝতে পারছে। যার জন্য তোমার সাথে তার সম্পর্কটাকে ব্যালেন্সে আনতে চাইছে, তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করতে চাইছে। কারণ যার সাথেই সে রয়েছে সেখানে কিন্তু সে ভালো নেই, মেন্টালি সে একদমই ভালো নেই তার সাথে, এবং সেখানে সে কিন্তু খুব খারাপ একটা পজিশনে রয়েছে। কারণ সেই মানুষটি তাকে কন্ট্রোলিং নেচারের মধ্যে রাখতে চায়। ঠিক আছে? সেখানে সে কমফর্ট ফিল করে না, যার জন্য সে সিদ্ধান্ত নিয়েছে যে এই সম্পর্কে সে নিজে থেকে এগিয়ে আসবে, এবং সে ব্যালেন্সে আনবে এই সম্পর্ক। কারণ সে জানে যে এই সম্পর্কটা সম্পূর্ণ তার দোষে নষ্ট হয়েছে, এবং এই সম্পর্কটাকে ঠিক করতে গেলে তাকে নিজেকে এগোতে হবে, সেটা সে বুঝতে পারছে। স্ট্যান্ড সে নিতে চায়। ঠিক আছে? এই সম্পর্ক ঠিক করার জন্য। ওকে? দ্য লাভার্স, জাজমেন্ট, দ্য হাই প্রিস্টেস, এবং সে জানে তাকে ঠিক কী করতে হবে, তাকে ঠিক কী করতে হবে, কীভাবে কী করতে হবে, সে সেটা বুঝতে পেরেছে। তার কাছে সমস্ত কিছু
মানে ক্লিয়ার হয়ে গেছে যে ঠিক কী কী করতে হবে বা কীভাবে কী করলে তোমার সাথে সম্পর্কটাকে আবার ঠিক করা যায়। সেই ভাবনা চিন্তায় সে ভীষণভাবে স্ট্রংলি সে ভাবনা চিন্তা করেছে এবং সে ডিসিশান নিয়েছে এই সম্পর্কে সে এফর্ট লাগাবে এবং এই সম্পর্কটাকে সে ঠিক করবে। এই সম্পর্কে সে নতুন করে আবার শুরু করতে চায়। ঠিক আছে? সে কিন্তু মানে সেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং সে অবশ্যই স্ট্যান্ড নিতে চায় এবং সে জাজমেন্ট করতে চায়। জাজমেন্ট মানে ন্যায়। যেখানে সে অন্যায় করেছিল বা যেটা সে নিজে থেকে যে ভুলগুলো করেছিল সেই ভুলটাকে সে শুধরে নিতে চায়। কিছু মানুষের কথায়, কিছু মানুষের মানে ম্যানিপুলেশনে যা করেছিল, এটা সম্পূর্ণ একটা তোমার সম্পর্কটাকে দূর করার জন্য কিছু মানুষের ইন্টারফেয়ার, যেটা সম্পূর্ণ ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কটা নষ্ট হয়েছে সেটা সে বুঝতে পেরেছে। এবং এখানে তাকে যে কতটা তোমার সম্বন্ধে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল এবং সে তখন তাদের কথায় বিশ্বাস করেছিল সেটা সে বুঝতে পেরেছে, যার জন্য সে স্ট্রংলি সিদ্ধান্ত নিয়েছে যে এই সম্পর্কে সে ন্যায় করবে বা এই সম্পর্কটাকে সে ঠিক করতে চায়। এটা কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে। ওকে, সে স্ট্যান্ড নেওয়ার জন্য পুরোপুরি রেডি, কারণ সে যেখানে আছে সেখানে ভালো নেই। হতে পারে সে হয়তো মানে বিবাহ করেছে তোমার থেকে দূরে সরে গিয়ে অন্য কাউকে, বাট সেখানে সে সুখী নয়। থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি করতে চাইছে আমার ভিউয়ার্সের পার্টনার, আমার ভিউয়ার্সের জন্য প্লিজ ডিভাইন এনার্জি, আর কি সিদ্ধান্ত নিয়েছে, কি করতে চায়। ওকে, আর কি করতে চায় ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। আর কি করতে চায় আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সের জন্য, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন অ্যাসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ। কী করতে চায় আর কি করতে চায় এ সম্পর্কে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। আর কি করতে চায়, আর কি সিদ্ধান্ত সে নিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখো বললাম না সে সেখানে ভালো নেই, সে সত্যি সেখানে ভালো নেই। তোমার থেকে দূরে সরে গিয়ে সে হয়তো বড় সিদ্ধান্ত নিয়েছে বা তোমার থেকে দূরে সরে গিয়ে কিছু মানুষের কথায় সে মানে বিশ্বাস করে সব থেকে বড় ভুলটা সে করে ফেলেছে, বাট সেখানে কিন্তু সে ভালো নেই। এখন কিন্তু সে কমপ্লিটলি ডিপ্রেশন এবং তার মধ্যে মানসিকভাবে সম্পূর্ণ সে একা হয়ে গেছে এবং আমার তো ভীষণ স্ট্রং চ্যানেলিং হচ্ছে এখানে। কেউ কেউ তো এখানে ভীষণ কান্নাকাটি করছে। এই সিচুয়েশান যে এখন ফেঁসে গেছে সেই সিচুয়েশান থেকে সে কমপ্লিটলি বেরোতে চায় এবং সে নিজেকে হিল করছে যাতে তোমার এই সিচুয়েশান থেকে বেরিয়ে তোমার সাথে সম্পূর্ণ রিলেশনটা ঠিক করতে পারে। এবং সে কমপ্লিটলি একা হয়ে গেছে এখানে, সে ভালো নেই। টু অফ কাপ, এখানে কিন্তু সে চাইছে এই সম্পর্কটাকে আবার ঠিক করতে, তার জন্য সে কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছে এবং এখানে অবশ্যই নিজে থেকে সে এফর্ট লাগাতে চায়। থ্যাংক ইউ সো মাচ। আর কি করতে চায়, সে একদমই সেখানে ভালো নেই। ওকে, তার পাশে কিন্তু অনেক চ্যালেঞ্জেস রয়েছে, তার পাশে অনেক চ্যালেঞ্জেস, মানে তার পাশের যে মানুষগুলো তাকে কিন্তু কন্টিনিউ তাকে মানে আটকাচ্ছে বা বাধা সৃষ্টি করছে এবং তাকে পুরোপুরি তাকে এই সমস্ত যাদেরকে বিশ্বাস করেছিল আজকে তারাই তাদের আসল রূপ দেখাচ্ছে, যার জন্য সে কিন্তু কমপ্লিটলি ডিপ্রেশনে চলে গেছে। তোমার মানুষটি, যে মানুষটি বিশ্বাস করে এদের সাথে জুড়ে গিয়েছিল এবং একদিন তোমার সাথে ঠিক এরকমভাবে এদের কথাই শুনে তোমার সাথে এরকম দুর্ব্যবহার করেছিল, তোমাকে এই এনার্জিতে ফেলে দিয়েছিল, তুমিও সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলে, আজকে সেই মানুষটির হাল ঠিক এই রকম। দেখো, সময় কথা বলে। এই মানুষটির হাল একদম এরকম ডিপ্রেশন, মানে একাকিত্ব, যাদেরকে বিশ্বাস করেছে তারাই আজকে শত্রুর মতো ব্যবহার করছে, তারাই তার সাথে দুর্ব্যবহার করছে, এটা সে ভাবতেই পারেনি। সময় অ্যাকচুয়ালি তার কর্মাও তার সামনে এসেছে এবং এই সম্পর্ক থেকে সে এই সমস্যা থেকে সে বেরোতে চাইছে, এই সমস্যা থেকে সে বেরোতে চাইছে। এখানে স্ট্রং চ্যানেলিং মেসেজ যে সাইকেল একটা ছিল তোমাদের কারোর ক্ষেত্রে, এখানে তো কার্মিকের ব্যাপারটা রয়েছে, তোমার পার্সনের কিছু কার্মিক লেনদেন ছিল, এই সমস্ত মানুষের
সঙ্গে, যারা তোমার পার্টনারের সাথে জুড়েছে এবং তার থেকে সমস্ত কিছু নিয়ে নিঃস্ব করেছে এবং তাকে কমপ্লিটলি এরকম ডার্ক এনার্জির মধ্যে ফেলে দিয়েছে। সেখানে কার্মিকের কোনো লেনদেন ছিল, পূর্বজন্মের কোনো লেনদেন ছিল, যেটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখান থেকে এবার সে বেরোবে। ওকে, সে কিন্তু কমপ্লিটলি এখন যে সমস্যায় রয়েছে সেই সমস্যা তোমাদের সমাধান হবে, কারণ এই সাইকেল কমপ্লিট হয়ে গেছে। ওকে, এই সাইকেল কমপ্লিট হয়ে গেছে। সেই সিচুয়েশান থেকে এই যে কার্মিক যে লেনদেন ছিল সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে। ওকে, সেই সাইকেল কমপ্লিট হয়েছে এবং একদম পুরো মানে সম্পূর্ণ এর থেকে বেরোনোর একটা সময় চলে এসেছে। এই সমস্ত মানুষ কমপ্লিটলি তোমার পার্টনারের জীবন থেকে রিমুভ হয়ে যাবে। এখানে পূর্বজন্মের কিছু লেনদেন ছিল, তোমার পার্সনের পূর্বজন্মের কিছু কার্মিক লেনদেন ছিল, যার জন্য এইসব মানুষ তার লাইফে জুড়েছে এবং তোমাকেও এই সাইকেলের মধ্যে পড়তে হয়েছে। সো পূর্বজন্মের কিছু কার্মিক লেনদেন ছিল, সো এই সমস্ত কিছু কমপ্লিট হচ্ছে, সমস্ত কিছু লেনদেন কমপ্লিট হচ্ছে। এবার এই সিচুয়েশান থেকে তোমার পার্সন বেরোবে। ওকে, আর থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, ফার্স্টে সে এটা কিন্তু কমপ্লিটলি তার জন্য হয়েছে, সেটা সে বুঝতে পারছে, কারণ ফার্স্টে সে কনফিউশন ছিল, তার কাছে অনেক চয়েস ছিল, সেই চয়েসের মধ্যে সে এখন বুঝতে পারছে যে সেই চয়েসের মধ্যে তুমি ডায়মন্ড, মানে তোমার ভালোবাসার সাথে অন্য কারোর তুলনা চলে না, এটা সে ক্লিয়ার বুঝতে পারছে। এবং সে যে কতটা ভুল করেছে, এই সমস্ত মানুষকে চয়েস করেছে, তার লাইফে জায়গা দিয়েছে, এই সমস্ত মানুষের কথায় সে নিজের সবটুকু উজাড় করেছে, এখন সে ক্লিয়ার বুঝতে পারছে। তার এই কনফিউশন যে ছিল সমস্ত কিছু ক্লিয়ার করছে সময়, কারণ যাদের সাথে মিশেছে তাদের আসল রূপ তার সামনে আসছে এবং সে স্ট্যান্ড নেওয়ার জন্য তৈরি। তোমার মানুষটি, সে কিন্তু বুঝতে পারছে তাকে কি করতে হবে। এই কনফিউশন, এই ডিপ্রেশন থেকে সে কমপ্লিটলি বেরোচ্ছে। সে স্ট্যান্ড নিচ্ছে, এই সম্পর্কটাকে, তোমার সাথে তার সম্পর্কটাকে ঠিক করবে এবং এই সমস্ত ডিপ্রেশন থেকে যারা এই সমস্ত কিছু করছে তার লাইফে, তো সেখান থেকে সে কমপ্লিটলি বেরোচ্ছে। এই সমস্ত নেগেটিভ মানুষের থেকে সে বেরোচ্ছে। তার মধ্যে একটা ফ্ল্যাটিং নেচার ছিল, সেই নেচারটা সম্পূর্ণভাবে তার জীবন থেকে দূরে হয়ে যাচ্ছে। সময় তাকে এমন শিক্ষা দিচ্ছে যে মাল্টিপল চয়েস ছিল তার লাইফে এবং সে কোনো কিছুর গুরুত্ব না দিয়ে সেই চয়েসে নিজেকে ভীষণ কিছু একটা ভেবে এই চয়েসের মধ্যে নিজেকে উজাড় করে দিয়েছিল। তো আজকে তার শিক্ষাটা সে পাচ্ছে এবং সমস্ত কিছু ক্লিয়ার হচ্ছে, তার কার্মিক যা কিছু ছিল সমস্ত কিছু কমপ্লিট হচ্ছে এবং এই সম্পর্কে স্টেবিলিটি আসবে, তোমার সাথে তার সম্পর্কে স্টেবল হবে। ওকে, এবং সে সেটাই চায়, তার জন্য সে এই সমস্ত কিছুর থেকে বেরোচ্ছে এবং তার কাছে আর কোনো কিছু, তার যে একটা নেচার ছিল না, ফ্ল্যাটিং নেচার, সেটা তার জীবন থেকে কমপ্লিটলি মুছে যাচ্ছে। সে নতুন করে সমস্ত কিছু সে শিখেছে এবং এই সমস্ত কিছুর থেকে সে বেরিয়ে আসছে এবং কারো ক্ষেত্রে এখানে কার্মিক লেনদেন স্ট্রংলি বেরিয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু কমপ্লিট হয়েছে এবং সেই সম্পর্কে স্টেবিলিটির জন্য সে স্ট্যান্ড নিতে চাইছে এবং সে স্ট্যান্ড নিচ্ছে। ওকে, কমপ্লিটলি সে বুঝতে পেরেছে তাকে কীভাবে বেরোতে হবে, তার কাছে সমস্ত কিছু ক্লিয়ার এবং সে সেটাই করছে। ওকে, তো তোমার পার্সন তোমার কাছে আসছে এবং এখানে পুরোপুরি ক্লিয়ার, সমস্ত কার্মিক লেনদেন যা কিছু ছিল সমস্ত কিছু ক্লিয়ার হচ্ছে। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।